50 এর উপরে। আপনার বয়স কত? 60 বা 60 বছর। একটু নাম সরকার একটু ব্যাট দেন না মনে হয়। আপনি আমাদের সাথে চলে বিড়ি খাইছেন না? আপনার জেল হয়ে গেছে। বিড়ি এখনো হাতে। বিড়ি এখনো বিড়ি যেই মাত্র খেলাইছে একেবারে। শুনেন বিষয়টা বলি, যাদের বয়স ধরেন 8-10 বছর, 18 বছরের নিচে, তারা যদি বিড়ি খায় মানুষে বারণ করে না? অবশ্যই। আর একজন বয়স্ক মানুষ যাদের বয়স 50-এর উপরে, এরাও কিন্তু অবুঝ, ঠিক না? বলেন আপনারা। হ্যাঁ ঠিক। বিড়ি খাইলে ক্যান্সার হয়, এটা কি জানেন? বিড়ি খাইলে ফুসফুস নষ্ট হয়ে মারা যায়। এই যে উদ্যোগটা নিয়েছে সরকার, যে বিড়ি খাইলে মানুষ কি আমরা ধরে নিয়ে যাই, বুঝতে পারছেন? আই লাভ ইউ কোম্পানি আছে, সেই কোম্পানির থেকে মামলা হয়েছে। মনের আদালতে মামলা হয়, ধরেন তার 10-12 বছর জেল, সর্বোচ্চ 12 বছর সর্বোচ্চ। এখন আপনার নাম ঠিকানা কি একটু বলেন, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে। আমরা হাতে হাতে পাইছি, ভিডিও করে দেখ। হ্যাঁ না, এই কথা বললে কাজ হবে না, আর খাবো না। না এই কথা বললে কাজ হবে না। ও কথা চলবেই না কাকা, নিয়েই যাওয়া লাগবে। আমাদের লোক নিয়ে এসে আমাদের, না হলে আমার চাকরি থাকবে না তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে এদিকে আসুন তো। স্যার এক বয়স্ক লোকটা ধরছি, বুঝছেন? নাম কি? বয়স হবে তো 65 মনে হয়। কত হবে? 65 বছর বয়স হবে। বিড়ি আমরা হাতে হাতে খাইছি, আমরা ধরছি। ঠিক হ্যাঁ, একবারে স্যার হাতে নাতে ধরছি আমরা। হ্যাঁ, কয় বছর জেল দিবেন? না স্যার 12 বছর দিয়ে না স্যার। আমার একাল ইসি মনে হয় 5-6 জন নাম চলে, বুঝছেন? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে বেন্ন খায়, আমি মনে হয় আমার ভাই বাড়ি কি বিল্ডিং এ তিনজন? আরে টিনের ঘর কাকা, তাই কোন রকম খাইয়ে পড়ে আছেন? কোন রকম। এখন শুনেন, আপনার দায়িত্ব আমরা নিলাম। আপনার মামলা হয়েছে মনির আদালতে, জেল হবে আপনার 12 বছর দিয়েন না স্যার। শুনেন, ওই 2 বছর দেন, 2 বছর খাইতে চলেছে। মুরব্বী মানুষ তো, এমনি বিড়ি খাওয়া নিষেধ হয়ে যাবে। কথা বলেন না ভাই, একটু দিকে যান, বেশি হলে আপনার নিয়ে যাবো। কোনো ছাড় নাই জায়গা, এরই কোনো আপনাকে গুনি নেই ভাই, ক্লিয়ার কাট কথা। একটা লোক আমরা ছাড় দিব না, কোনো আপিল নাই স্যার। ই করেন 2 বছর লেখেন, আমরা নিয়ে আসছি স্যার। হ্যাঁ আনতেছি। এখন যদি শুনেন, এখন যদি না রে আমরা বলি স্যার যে বিড়ি খা, আপনি খাবেন না, ওই 2 ঘন্টা পরে আবার খাবে। এই খাবো খাবো না, খাবো না। না না, এখন যদি বলি আপনারে, আপনি আবার 1 ঘন্টা পরে খাবেন না। বিড়ি খা, আপনি আমাদের সাথে চলেন। না না না, আগে গাড়িতে উঠান, গাড়িতে পারবে না। না না, চলেন চলেন, আমাদের সাথে চলেন। গাড়িতে উঠান। হ্যাঁ, আমরা হাতে নাতে বিড়ি পাইছি। দাগিয়ে যাব না না, ওই কথা বললে কাজ হবে না। গাড়িতে উঠান, গাড়িতে উঠান। বেন আমরা নিয়ে আসতেছি। বেন আমারে লোক নিয়ে আসতেছে। আমার কথাটাকে আপনি শুনেন, আমি কি বলি। এখন যদি আপনি ধরেন ভাই, এখন যদি 2 বছর বিড়ি না খায়, তাহলে কি হবে জানেন? আমরা জেলে নিয়ে আটকে রাখলে আমরা তো বিড়ি দিব না, 3 বেলা খাবার দেব, কিন্তু বিড়ি তো আমরা দেব না। 2 বছর যখন 24 মাস বিড়ি খাবে না, এমনি বিড়ি খা বুঝলে যাবে। আর এখন যদি থানায় না নেই ইনারে, এখন যদি ইনারে এই জায়গায় রাখে দেই, ইনি আবার একটু পরে বিড়ি খাবেন। প্রতিদিন 1 প্যাকেট বিড়ির দাম বর্তমানে 30 টাকা। মাসে প্রতিদিন 1 প্যাকেট বিড়ি, 30 টাকার বিড়ি লাগলে মাসে 900 টাকা, মানে 1000 টাকার বিড়ি লাগবে। 12 মাসে 12,000 টাকা। এই 12,000 টাকাতে ভাত, আপনি যদি ওই মাছ মাংস কিনে খান তাও তো ভালো, দুধ কিনে খাইলেও লাভ, ঠিক না? এখন আমরা উদ্যোগটা নিছি, আই লাভ ইউ কোম্পানি, কোম্পানির নাম, বুঝছেন? আর মনের আদালতে মামলা হয়, কমসে কম 2 বছর জেল। 2 বছর নিয়েছি কাকা। 2 বছরে তো কোনো সিস্টেম নাই। 2 বছর দেখতে দেখতে চলে যাবে কাকা। এখন চলতেছে হলো 26 সাল, 27, 28। ওইটা যাই হবে, ওইটা কিছু করার নাই। আসেন আমাদের সাথে। ব্যান্ডটা নিয়ে আসো, আমার লোক ব্যান্ড নিয়ে আসুক। আসেন আসেন আসেন, গাড়িতে উঠান। ব্যান্ডটা নিয়ে আসো তো, সাইডে রাখো। হ্যাঁ, গাড়িতে আসেন, আমরা গাড়ি নিয়ে আসি। ব্যান্ড নিয়ে যাচ্ছে, আমার লোক ব্যান্ড নিয়ে যাচ্ছে। না কাকা, খাবো না, ওই কথা বললে কাজ হবে। খাবো না কাকা, আপনারা এখন যদি সাইডে দেই, খাবো না। তুমি আজ বললাম তো খাবো না। আর এরকম অনেকে আমরা সাইডে দিছি, কিন্তু পরে আবার বিড়ি খায়। পুরো মানুষ খাবো না। হ্যাঁ স্যার, কি করবো স্যার? সাইডে দেন, একটার মতো সাইডে দেন, ঠিক আছে? বয়স্ক মানুষ। হ্যাঁ এখন তো মুখে মুখে বলতেছেন, আবার তো একটু পরে খাবেন। স্যার আপনার চাকরি কিন্তু থাকবে না, নিয়ে আসেন, নিয়ে আসেন। আগে পরে কি আমাদের মতো বারণ করছে? আচ্ছা, এই যে খান অনেক বছর ধরে, ট্যাক্স তো দেন না। না, এটা প্রতি বছর ট্যাক্স তো 500 টাকা। আপনি খান, এই যে ধরেন 50 বছরের পরের থেকে যারা খাবে তাদের ট্যাক্স দিতে হবে। এখন এই যে আপনার এই 15 বছর খাইছেন, তার 7,500 টাকা ট্যাক্স আছে। এখন আপনি এই মুহূর্তে কয় টাকা দিতে পারবেন? আমার কাছে তো কোনো পয়সা নেই। কয় টাকা আছে দেই?
আর কোন দিকে কেমন লাগলাম দেখাও তুমি কয়টা আছে কয়টা দেখাও আছে দেই বিড়ি খাইছি ভাই বিড়ি খাইছে তো বিড়ি খাইলি আমাদের ওই যে একটা জেল আছে মনের আদালতে মামলা দেই 2 বছরের জেল দিয়ে দিচ্ছি যারা বিড়ি খায় তাদেরকে আমরা ধরে নিয়ে যাই আমাদের কোম্পানির নাম হলো আই লাভ ইউ কোম্পানি বুঝলেন যারা বিড়ি খায় বয়স্ক লোক তাদেরকে আমরা নিয়ে জেলখানায় ভরে দিই আর যদি ইনি বলে যে বিড়ি আর খাবো না তাহলে আমরা ছাড়ি দিয়ে যাই আমি তো কালাম যা খাবো না খাবো না ঠিক আছে এখন আপনি কি যাবি না না তাহলে ছাড়ি দিয়ে যাচ্ছি আপনি যাবি না কি বলে না বলতে পারি যে ভাই আর বিড়ি খাবে না কোন না না পরে আপনি খালি না বিড়ি তো ছেড়ে দিতে হবে আর দেব না 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 ওই বিড়ি আমি খাবো না ভাই ও ইয়ে করেন বিড়ি আমি আর খাবো না আমি কালাম তো বিড়ি খাবো না বিড়ি আর খাবো না আপনি শুনেন আপনি ওয়াদা করেন আমি তো ওয়াদা গেলাম বলেন যে আর আমার এভাবে বলেন যে বিড়ি আর আমি খাবো না বিড়ি আমি ছেড়ে দিতে শপথ করেন শপথ করেন শপথ করেন বিড়ি আর আপনি খায়েন না কারণ বিড়ি হ্যাঁ খাবো না কারণ এই যে বলিতেছি হ্যাঁ বলিতেছি বিড়ি আর জীবনে আমি খাবো না যদি কখনো খাই যদি কখনো খাই আমার গো আমি বলেন আমার গুলো আমি পরেরটুকু আপনি বলেন কাশিতে পারবো নিজে বলেন খাই না 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 ওই কথা না বলে নিয়ে দাও হ্যাঁ পাও 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 যদি কোনোদিন আর বিড়ি খাই আচ্ছা দেখি দাও দি খামগুলো দাও তো শুনেন যাও তো বিড়ি খাবেন না পাইছো পুরস্কার আপনার এই যে মনের আদালতে কোনগুলো আনছো ঠিক আছে হুম হ্যাঁ? হুম একটা ভিতরে আবার খালি থাকে এখন শুনেন মনের আদালতে মামলা হয়েছে আই লাভ ইউ কোম্পানির নাম 100 টাকা আছে আরো আছে বললেন যে না এই 100 টাকা আমি আপনার কাছে নিয়ে যাব কোনো দায় দাবি আছে আবার কি যাই না কোনো দায় দাবি আছে না রাগ করলেন হ্যাঁ, কি রাগ করলেন 100 টাকা নিয়ে যাবে এটা লটারি মটারি কিছুই নাই মনে করেন, আপনি কিছুই পাবেন না সমস্যা নেই আমরা কথা বললে এর মধ্যে আপনি কিছুই পাবেন না আরো আপনার এমন আছে এর মধ্যে একটা বউ আছে বউ থাকলে বউ আপনার নিয়ে সংসার করতে হবে এমন হইতে পারে 2000 জরিমানা সেটাও আপনার দেয়া লাগতে পারে এমন হইতে পারে 2000 5000 টাকা আপনি পুরস্কার 10000 20000 যাও পাইতে পারেন সেটাও আপনাকে আমরা পুরস্কার দিয়ে যাব এখন আপনি কি মাইনে নেবেন এখন এই যে 100 টাকা দিছেন তো দাবি আছে না ঠিক আছে মনের থেকে বলছেন এবার আপনি এই জায়গা থেকে একটা নেন তো কিছু দেখি কি আছে কাকা নাও এটা নাও একটা নিচে ভাগ্য একটা পরীক্ষা হ্যাঁ হ্যাঁ দেখি কি আছে একজন এসে খোলেন দিয়ে দেখি এই জায়গায় রাখেন ভাই খোলেন দিই আজকে আপনার নিয়ে যেতাম কাকা সত্যি কথা 2 বছর জেল দিতাম বুঝছেন কি পাইছে 4500 টাকার বাজার আপনি 4500 টাকার বাজার পাইছেন বিড়ি তো কোনোদিনও কাকা খাবেন না খাইলে কিন্তু কাকা ওই 12 বছরই জেল বড় ভাই আপনারে কথা কিন্তু রাখছি আর না আমরা কাউরে ছাড়ি না বুঝেন বড় ভাইয়ের কাছে শুনি বড় ভাই একমাত্র আপনার কথা রাখি কিন্তু এরা ছেড়ে দিয়ে যাচ্ছি আঙ্কেল রে এখন আপনি বলছেন তাই নাকি ধরে নিয়ে যাইতাম 12 বছর জেল এই বিড়ি তো আর খাবে না আপনি যাবেন হইছেন কিন্তু না না আপনি বিড়ি একজন খাবে না ভালো লোক সম্মানী লোক আসেন পুরস্কারটা দিয়ে দেই ভাই আপনাকে ভিডিও দেখছি আমি বহুত এই যে চাউল হ্যাঁ আমি যে চাউল খাই সেই চাউল চিকুন চাউল ঠিক আছে নিয়ে এসো হ্যাঁ এই জায়গায় এভরিথিং তেল মেল যা যা লাগে বাজার সবাই কম বেশি আছে মোটমাট 4500 টাকার বাজার আপনি পাইছেন খুশি আছেন কিন্তু কোনোদিন বিড়ি খাবেন না আপনি বলছেন যে বিড়ি খাবো না সেই ভুল হচ্ছে বেশি ঠিক আছে এই যে আপনার একটা মামলা হয়তো ভালোবাসার মনের আদালতে যে মামলাটা হয়তো কাকা তাতে 2 বছর নিচে কোনো জামিন নাই এই মামলার কোনো উকিল নাই কোনো জামিনই কোনো সিস্টেম নাই এই ভাইজানের কাছে শুনে ভাই জামিন আছে কোনো জামিন নাই কিন্তু যেহেতু বললেন যে বিড়ি খাওয়া ছেড়ে দিব সেই কারণে আপনাকে উপহারটা দিলাম বিড়ি কোনোদিন খায়েন না মানে আপনার বয়সী আমার বাবা ছিল বুঝছেন শুনেন সেও এই বিড়ি খেয়ে মারা গেছে এই জন্য আমরা এই উদ্যোগটা নিছি যারা বয়স্ক লোক আছে তাকে কোনো কায়দা আমরা বিড়ি খাবার দেবো না এটা ভালো উদ্যোগ নিছি না খারাপ উদ্যোগ নিছি যদি বলতেন যে আমি বিড়ি খাবোই তাহলে আপনার একজন আরেকজন জেল দিতাম 12 বছর যেহেতু আপনি নিজের মুখে স্বীকার করছেন এই যে চাবি দিলাম আর দর্শক বন্ধুরা আমাদের কোনো মেসেঞ্জার নাই আমাদের কোনো ইমো নাই এরকম উপহার নিতে হইলে আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না কোনো ভাই যদি আপনাদের বলে যে আমি রাজু খান আমাকে কিছু টাকা দেন বড় একটা উপহার দিব কে কোনো টাকা পয়সা কেউ দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন আমার যাদেরকে ভালো লাগে তাদেরকে আমরা উপহার দিব আমার কোনো ইমো নাই আমার কোনো মেসেঞ্জার নাই অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করে অনেকে ভিডিও ছাড়ে আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে আপনারা প্রতারণার শিকার হবেন যদি কেউ পারেন আপনাদের এলাকায় এরকম অনেক মুরব্বী আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান
আমরা কখনো কোনো ভিডিওতে বলি না যে বিকাশ নাম্বার দিলাম আমাদের কিছু হেল্প করেন। যদি পারেন আপনার এলাকায় অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াবেন। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমার মতো এরকম উদ্যোগ হয়তো অনেকেই নেবে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, শেয়ার করে দেন, তাদের জন্য দোয়া করে দেন। হ্যাঁ, শুধু আপনাদের ছেড়ে দিলাম, বুঝলেন।